দাম হাতের নাগালে আসেনি। সবজির দাম কেজিতে 40 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম এবং সৈয়দপুর পৌর কাঁচা বাজারে আছেন আমিরুল বাপ্পি। শুরুতেই তরিকুল, আপনার কাছে জানতে চাই, বাজারে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? দাম বাড়তি থাকার কারণে কি বলছেন তারা? মূলত শুক্রবার দিন সাধারণত আমরা বাজারে এসে দেখি যে প্রচুর ভিড় থাকে। তবে আজকে এই মুহূর্তে যে 11টার বেশি বাজে, আমরা বাজারে খুব বেশি ভিড় লক্ষ্য করছি না। এখানে বলা চলে আবহাওয়া একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রচণ্ড গরম, সেই কারণটি রয়েছে। তারপরে নিত্যপণ্যের যে দাম, বিশেষ করে কাঁচা বাজারের দাম গত এক সপ্তাহের ব্যবধানে 2 থেকে 5 টাকা বা 7 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের কাঁচা বাজার রয়েছে। এর মধ্যে শুধুমাত্র আলুর দাম অপরিবর্তিত রয়েছে। আলু এবং শুকনো পেঁয়াজ, রসুন এগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। তবে এখানে পটল, বেগুন, ঢেঁড়স, এই যে কাঁচা আম, এগুলোর দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি শসা এবং অন্যান্য যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন, লেবু বিশেষ করে রমজান মাসে যে লেবুটি বৃদ্ধি পেয়েছিল সেটি এখনও ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। এছাড়া লাউয়ের দাম যে 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত একটা লাউ বিক্রি হচ্ছে বলে আমাদেরকে এখানে বিক্রেতারা জানিয়েছেন এবং ক্রেতারা বলছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম বেড়েছে। তবে আলুর দাম এর আগে বলেছি যে অপরিবর্তিত রয়েছে এবং পেঁয়াজ, রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। মাছের বাজার পাশাপাশি রয়েছে। আমরা মাছের বাজারে এসে দেখেছি যে মাছের বাজারে দাম কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাছের যেহেতু গ্রীষ্মকাল চলছে, এখনও পর্যন্ত নতুন মাছ বাজারে আসতে শুরু করেনি। সে কারণে মাছের সরবরাহটা অনেকটা কম এবং সেই সরবরাহটা ক্রেতার চাহিদা অনুযায়ী কম, যে কারণে মাছের দামটা অনেকটা বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কেজিতে 100 টাকা, 50 টাকা থেকে 100 টাকা বা 150 টাকা পর্যন্ত কেজিতে দাম যে বেশি বিক্রি হচ্ছে। এখানে চিংড়ি মাছের দাম, যেটি আসলে সবাই এটি মানুষের পছন্দের একটা মাছ, সেই চিংড়ি মাছ কিন্তু 800 থেকে 900 বা 1000 টাকা পর্যন্ত ছোট চিংড়ি বিক্রি হচ্ছে। এছাড়া যে বড় চিংড়ি, বাগদা বা গলদা, সেগুলো 1200 থেকে 1500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। সব মিলিয়ে খুলনার নিত্যপণ্যের যে বাজার রয়েছে সেই বাজারে কিছুটা অস্থিরতা রয়েছে। তবে অনেক পণ্যই ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে ছিল আমার কাছে সর্বশেষ খুলনার বাজার থেকে। সৈয়দপুরের বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমিরুল বাপ্পি? বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিটরিং এর কোনো ব্যবস্থা আপনার নজরে পড়েছে কিনা? রওশন, এখন যে পরিস্থিতি রয়েছে সেটা আসলে মানে স্বাভাবিকই বলতে হয়, কারণ আমি কৃষি বিভাগের যারা কর্মকর্তা আছেন তাদের সাথেও কথা বলেছিলাম যে ঠিক এই সময়টা, শীত এবং গরমের যে ট্রানজিশন পিরিয়ডটা, এই সময়টায় আসলে সবজির সরবরাহ কমে যায়, যার কারণে একটু দাম চড়া থাকে। যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো আছে সেই সবজিগুলো পুরোপুরি এখনও বাজারে না আসায় এই বাড়তি দামে বিক্রি হচ্ছে। যে সবজিগুলোর দাম বেশি আছে সেগুলো। এর পাশাপাশি কিছুদিন আগে যে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে জমির ক্ষেতগুলো, সেটা এখনও রিকভারি করে উঠতে পারেনি কৃষকরা, যার কারণেও একটু দামটা বেশি বলে আমরা জানতে পেরেছি। তবে এখানকার যে পাইকারি এবং খুচরা বাজারের যে পার্থক্যটা, সেটি নিয়ন্ত্রণের জন্য যারা খুচরা দোকানদার আছে তারাও বলেন এবং যারা ক্রেতা আছেন তারা তো বলতেই থাকেন যে এই যে পাইকারি বাজার থেকে খুচরা বাজার পর্যন্ত আনতে 1 কেজিতে খরচ পড়ে যায় প্রতি সবজিতে গড়ে 5 থেকে 10 টাকা। বিভিন্ন ধরনের এখানে টোল আছে, এখানে ভ্যান ভাড়া আছে। একবার পাইকারি বাজার থেকে বের হওয়ার সময় টোল দিতে হয়, একবার খুচরা বাজারে ঢোকার সময় টোল দিতে হয়। এই জিনিসগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারা যায় তাহলে আরেকটু সাশ্রয়ী মূল্যে বা আরেকটু কম দামে পাওয়া যাবে। একটু জানিয়ে রাখতে চাই যে আলু এবং মরিচ ছাড়া বাদবাকি কোনো সবজিরই দাম আসলে 40 টাকার নিচে না এবং সর্বোচ্চ বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত। আমি দেখেছি যে কাঁকরোল, একদম নতুন সবজি, সেই কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। এছাড়া এখনও কিছু ফুলকপি পাওয়া যাচ্ছে, সেগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। পেঁয়াজ 35 টাকা, আলু 20 টাকা, কাঁচামরিচ 20 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো 50 থেকে 60 টাকা কেজি। ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি।
যেটি গোল বেগুন সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, লাউ বিক্রি হচ্ছে এরকম 35 থেকে 40 টাকা প্রতি পিস এই হারে বিক্রি হচ্ছে। তো সুতরাং কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন যে আর কয়েকটা দিন গেলেই হয়তো যখন পুরোপুরি গ্রীষ্মকালীন সবজিটা নেমে যাবে বাজারে, তখন এই সবজির দামও হাতের নাগালে চলে আসবে। রওশন, এই ছিল আমার কাছে সৈয়দপুর পৌর কাঁচা বাজার থেকে সবজি মার্কেটের সবশেষ অবস্থা। ছুটির দিনে